বাইরে ঝমঝমিয়ে বর্ষা আর এই সময় যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে একঘেয়েমি চপ সিঙাড়া বাদ দিয়ে এই রকম কিছু বানিয়ে নিন। মাত্র দুটো কাঁচা আলু দিয়ে খুব ঝটপট বানানো যায়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এই দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের বড় হোলটা দিয়ে এটাকে আমি গ্রেট করে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা কমেন্ট করে যাবেন। আলুগুলো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি সমস্ত আলুটাকে। এবার বাটিতে বেশ কিছুটা জল নিয়ে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি, না হলে কালো হয়ে যাবে। এবার ভালো করে 3-4 বার জল পাল্টে আলুটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে জলের মধ্যেই রেখে দিয়েছি, নাহলে কালো হয়ে যাবে। এবার আমি চলুন মূল রেসিপিতে চলে যাই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি দুখানা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম। হালকা আছে এগুলোকে হালকা করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মাপের আদা কুচি, আর দিয়ে দেব এখানে আমি 1 টেবিল চামচের একটু কম রসুন কুচি। গ্যাসটাকে লোতেই রেখেছি। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আলুগুলো ভালো করে জল ছেঁকে নিয়েছি, এর মধ্যে একটুও জল নেই। গ্যাসটাকে কিন্তু আমি লোতেই রেখেছি। এবার নাড়াচাড়া করে নেব। আলুটাকে আমি সেই রকম করেই ভাজবো যাতে আলুটা সেদ্ধও হয়, একদম গলেও না যায়, অথচ একটু ভাজা ভাজাও হয়। একটুখানি আমি নেড়ে চেড়ে এবার এটাকে আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে করলে এতে আর সেদ্ধ করার জন্য জল দিতে হবে না। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আলুটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা কমেও এসেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াই একটু লেগে যেতে পারে, হালকা হাতে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, একটুও জল দিতে হবে না। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আলুটা ভীষণ সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়েছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন। ভালো করে এবার এগুলোকে আমি মিশিয়ে নেব, যাতে আলুর সাথে সমস্ত মশলাটাই সুন্দরভাবে কষানো হয়ে যায় আর আলুটা একেবারে নরম হয়ে যায়। আলুটাকে আমি পুরোপুরি এইভাবে নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ করে নেব, তাই আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম লো আঁচে। 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ভালো করে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। ভিডিওটা একদম স্কিপ না করে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। আর বর্ষার দিনে এমন একটা মুখরোচক রেসিপি থাকলে সবাই খুশ হয়ে যাবে সন্ধেবেলায়। দেখুন আলু কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি 2 চামচ ময়দা। আর এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এবং বাইন্ডিংয়েরও কাজে লাগবে, তাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ ছোলার ছাতু। এটা দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিও দেখছেন এতক্ষণ একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিন। আর লাইক দেওয়া হয়ে গেলে হাইপ করে দেবেন। আমাদের পয়েন্ট একটু বাড়িয়ে দিলে নতুন নতুন রেসিপি উপহার দিতে আমরা অনেক উৎসাহিত হব। ভালো করে এটাকে মিশিয়ে একটা ডো আকারে তৈরি করব। একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, তাই সামান্য একটু জল এইভাবে ছড়া দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো আমি রেডি করে নেব। তবে গ্যাসটাকে কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে নাড়াচাড়া করতে অনেকটাই সুবিধে হবে। হয়ে গেছে দেখুন। এবার উপর থেকে দিয়ে দেবো আমি এটাকে চটপটা স্বাদ আনার জন্য সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি। লেবুর রস দিতে না চাইলে আপনারা একটু চাট মশলা দিয়ে নিতে পারেন বা আমচুর পাউডার। ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে এটা তুলে একটা প্লেটে রেখে দেবো আমি এটাকে ঠান্ডা করার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়েছি এখানে 2 টেবিল চামচ ময়দা, অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা না হবে বেশি পাতলা আর না হবে বেশি ঘন। এই ব্যাটারটার মধ্যে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন।
দেখুন এই যে এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, না বেশি ঘন না বেশি পাতলা। চামচের পেছনে পাতলা একটা লেয়ার থাকবে, এই রকম করে তৈরি করে নেবেন। ব্যাস সেটাকে একদিকে রেখে দিচ্ছি। আর এদিকে যে আলুর পুরটা আমি তৈরি করেছি এটা কিন্তু অনেকটাই গরম, একটু এইভাবে মেলে দিচ্ছি তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য। এবার হাতে একটু আমি সামান্য তেল মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। এবার এদিকে আমি নিয়ে নেব যে ব্যাটারটা রেডি করেছি, সেটা একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় বসে না যায়। আর এদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। আপনারা ব্রেড ক্রাম্বস না দিতে চাইলে একটু বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প করে আমি হাতে এইভাবে দলা পাকিয়ে নিচ্ছি, তারপর হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপ্টা করে ত্রিকোণ আকারে গড়ে নেব। আপনারা চাইলে এটাকে গোলভাবে বা লম্বা করেও তৈরি করে নিতে পারেন। আমি এটাকে সুন্দর লাগার জন্য ত্রিকোণ আকারে তৈরি করছি। শেপটা যার যার নিজের পছন্দ, আমার এটা পছন্দ হলো তাই আমি এটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটু গড়ে নিতে হবে, খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, হালকা করে এবারে ভালো করে ডুবিয়ে এটাকে তুলে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। চেপে চেপে এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে নেব। আর যেটা এক্সেস থাকবে সেই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দেব। এক্সেস ব্রেড ক্রাম্বসটা যদি ঝেড়ে না ফেলেন তাহলে যে তেলে ভাজবেন সে তেলটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে একটা, ভালো করে চেপে নিয়েছি। আমি এক কোটই করব, ডবল কোট করব না। আপনারা যদি চান ডবল কোট করেও তৈরি করতে পারেন। একটা রেডি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, ভীষণ সুন্দর শেপ দিতে পারবেন যেমন খুশি। যারা প্রথমবার আমার চ্যানেলে রেসিপি দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নানান রকমের রেসিপি আছে, চাইলে আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। আর অবশ্যই কিন্তু কে কোথা থেকে দেখছেন, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে যাবেন, একদমই ভুলবেন না জানাতে। সব কটা রেডি করে নিয়েছি আমি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি লোহার কড়াইতে তেল গরম করেছি যাতে করে এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয় আর তেলটাও অনেক কম লাগে। এবার সমস্তই স্ন্যাক্সগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করবেন। আর যেহেতু সব কিছু রান্না করা মানে সেদ্ধ করা, তাই এখানে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। গ্যাসটাকে হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1.5-2 মিনিটের মধ্যেই অনেকগুলো করে স্ন্যাক্স একসাথে ভেজে নিতে পারবেন। এক পিঠটা দেখুন লালচে রং এসে গেছে, এবার উল্টে পাল্টে আমি দুই দিকটাই ব্রাউন করে ভেজে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই রকম কিন্তু কে কে আপনারা বানিয়ে খাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। হয়ে গেছে, একদম সুন্দর কালার এসে গেছে। এবারে সবগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। তেল বেশি উঠে আসবে না, একটু ছেঁকে তুলে নিলেই হবে। সেকেন্ড ব্যাচে যেগুলো বাকি আছে সেগুলো আমি ভেজে নেব। আমার দুইবারেই কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছিলো। এগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে সমস্তটাই তুলে তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর মুচমুচে একটা চটপটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন বা সসের সাথে বা যে কোনো চাটনির সাথে বা স্যালাডের সাথেও আপনারা খেতে পারেন। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। দেখুন কতটা মুখরোচক হয়েছে দেখতে। আর একটা ভেঙেও আমি দেখিয়ে দেবো যেটা কতটা সুন্দর হয়েছে। একটু পেঁয়াজ কুচি নিলাম, এর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি এখানেই শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো রেসিপি দেখলেন, লাইক করলেন, হাইপ করলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন, শেয়ার করলেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা।